সো স্ক্রিনের দিকে লক্ষ্য করো, ভাইয়ার ছবি কি দেখা যায়? দেখো ভাইয়া দেখতে কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, কেমন আছে ভাইয়া? ভাইয়া দেখতে কিন্তু সুন্দর আছে। জোকস অ্যাপার্ট, তো আজকে আমাদের কি বেসিক অ্যাকাউন্টিং ক্লাসের বেসিক অ্যাকাউন্টিং যে কোর্স আমরা করতেছি সেই কোর্সের ক্লাস নাম্বার 8 কি তার হচ্ছে খতিয়ান পার্ট 3। কি বলা? বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার 8 খতিয়ান পার্ট 3। তো চলো আমরা ক্লাসটা শুরু করি এবং ডিটেইলসে জানি আমরা কি কি করছি বা কি কি না করতেছি, এগুলো চলো দেখি। ঠিক আছে, তো আমাদের প্রথমে কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন, যে আমরা কি কি ক্লাস করছি এটা আমরা প্রত্যেক ক্লাসেই বলি। দেখো আমরা কিন্তু এই যে ক্লাসগুলো সব শেষ করছি। ঠিক আছে, জাবেদা থেকে শুরু করে ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদা নির্ণয়, তিন হিসাবের শ্রেণী বিভাগ, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব সমীকরণ, যে এই ক্লাসগুলো আমরা সবগুলো শেষ করছি। ঠিক আছে, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। খতিয়ানেরও কিন্তু আমরা দুইটা পার্ট অলরেডি শেষ করছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 আমরা হচ্ছে খতিয়ান সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছি, খতিয়ান জিনিসটা কি আসলে। দেন হচ্ছে আমরা চলমান জের ছক নির্ণয় করা শিখছি। দেন হচ্ছে আমরা খতিয়ান টি ছক নির্ণয় করা শিখছি, বাট কিভাবে ম্যাথ করতে হয় টি ছকে সেটা কিন্তু শিখি নাই। কিন্তু খতিয়ান পার্ট 2 আমরা কি করছি, খতিয়ান পার্ট 2 আমরা চলমান জের সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাইছি, প্লাস হচ্ছে চলমান জের ছক কিভাবে করতে হয় খতিয়ান পার্ট 2 এ সেই ক্লাসে কিন্তু আমরা করে দিছি। তো অবশ্যই তোমরা পূর্বে ক্লাসগুলো করবা, তাহলে কিন্তু তোমাদের বেসিক একেবারে অ্যাকাউন্টিং এর ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেহেতু অ্যাকাউন্টিং এ বেসিক করতেছি, তো তোমাকে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ লেনদেন চিহ্নিতকরণ, দেন হচ্ছে হিসাব সমীকরণ, দেন দুতরফা দাখিলা পদ্ধতি, এভাবে স্টেপ বাই স্টেপ আসতে হবে। আমি কোর্সগুলো আমার কোর্স এমন ভাবে সাজাইছি যাতে স্টুডেন্টরা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টিং বুঝতে পারে। একেবারে ডেবিট এখান থেকে শুরু করে হিসাব বিজ্ঞান পরিচিতি যে পরে ডেবিট ক্রেডিটে চলে আসো না, এমনটা না। আমরা তোমাকে একেবারে শুরু জিরো থেকে শুরু করে একবারে তোমার বেসিকটা আস্তে আস্তে একবার ধাপে ধাপে ক্লিয়ার করছি, কোন স্টেপের পর কোন স্টেপ হয় সেই জিনিসগুলো শিখাইছি। তো অবশ্যই তোমাকে ধাপে ধাপে ক্লাসগুলো করতে হবে যদি তুমি অ্যাকাউন্টিং এর বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে চাও। ওকে, তো চলো আমাদের কি আজকের ক্লাস, আজকের ক্লাস হচ্ছে খতিয়ান পার্ট 3। তো আমরা খতিয়ান পার্ট 3 এর মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করব খতিয়ানের। ওকে, তো চলো শুরু করি। তো দেখো আমাদের কি বলছে, একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো যে জনাব রাকিব, আমরা কিন্তু এই উদাহরণটা কিন্তু আমরা করছি, এই উদাহরণটাতে কি করছি, এই উদাহরণটাতে আমরা চলমান জের সহ করছি। তো এই একই সেম উদাহরণ দিয়ে আমরা কিভাবে হচ্ছে টি ছক করতে পারবো, চলো সেটা দেখবো। কি বলছে দেখো, জনাব রাকিব 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। ওকে ফাইন। দেন কি করলো, জানুয়ারি 2 তারিখে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। দেন কি করছে, জানুয়ারি 3 তারিখে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। দেন জানুয়ারি 4 তারিখে পণ্য ক্রয় 7,000 টাকা। জনাব রাকিবের জানুয়ারি মাসের 4টা লেনদেন রয়েছে। হ্যাঁ, 4টা লেনদেনে কি করতে হবে, আমাদেরকে জাবেদা নির্ণয় করতে হবে এবং টি ছকের মাধ্যমে খতিয়ান নির্ণয় করতে হবে। কি বললাম, প্রথমে জাবেদা নির্ণয় করব, দেন হচ্ছে আমাদের খতিয়ান নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক জাস্ট কাজ, তো আমাদের কাজটা করতে হবে। ওকে, তো চলো আমরা কাজটা শুরু করে দেই। আচ্ছা 1 মিনিট তোমরা একটু হোল্ড করো, হ্যাঁ আমি আসতেছি 1 মিনিট। তো আমরা চলো শুরু করে দিই ক্লাসটা। আমি চলে আসছি, হ্যাঁ ব্যাক হয়েছি। তো দেখো আমাদের কি ছিল, এটার একটা স্ক্রিনশট আমাদেরকে অবশ্যই লাগবে। তো আমি স্ক্রিনশটের ছবিটা অবশ্যই রাখিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্ক্রিনশট রাখিয়ে দিবা, কারণ অবশ্যই তোমাকে আমি এভাবে ঘোরাঘুরি করলে ম্যাথের সমস্যা হবে। দ্যাটস ওয়াই আমি একটা ফোনে ছবি রাখছি, ক্লিয়ার ছবি রাখছি, এটা তোমাদের কাজে। দেখো আমি ছবি রাখছি, চলো আমরা ম্যাথটা শুরু করে দেই। তো আমাদের প্রথম কাজ কি, জাবেদা নির্ণয় করা। তো প্রথমে আমরা জাবেদা নির্ণয় করে দিই। আমরা কিন্তু জাবেদা নির্ণয় করা শিখছি, হ্যাঁ, তো এই জন্য বিস্তারিত ডিটেলসে বলবো না, জাস্ট আমরা ক্লাস করব। 2025 জানুয়ারি 1। ওকে, তো কি বলছে যে 2025 সাল জানুয়ারি মাস 1 তারিখে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তার মানে হচ্ছে নগদান হিসাব, ডেবিট, মূলধন হিসাব, ক্রেডিট 50,000 টাকা করে। 2 তারিখ কি বলছে, আমরা কিন্তু এটা ডিটেইলস আলোচনা করছি জাবেদা নিয়ে। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে এই জাবেদাটা কিভাবে করতে হচ্ছে এটা বোঝাচ্ছি না। কে দুই বলছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তার মানে হচ্ছে কি হইছে, নগদে পণ্য বিক্রয় হলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কত টাকা, 20,000 টাকা। ওকে, নেক্সট কি বলছে দেখো, 3 তারিখ কি বলছে, 3 তারিখ বলছে হচ্ছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় কত, 5,000 টাকা। তার মানে কি হয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট। দেন কি করছে, নগদান আমাদের সম্পত্তি হ্রাস পাইছে।
কত করে 5,000 টাকা করে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে ডেবিট ক্রেডিটের টাকা দুই দিকে সমান হয়। ওকে, তো 4 তারিখ কি বলছে দেখো, যে জানুয়ারি 4 তারিখে পণ্য ক্রয় হিসাব ডেবিট, দেন নগদান হিসাব ক্রেডিট, কত 7,000 টাকা করে। হ্যাঁ, পণ্য ক্রয় কত করছে, পণ্য ক্রয় করছে হচ্ছে 7,000 টাকা, তার মানে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পাইছে, দেশ নগদান সম্পত্তি হ্রাস পাইছে ক্রেডিট। তো আশা করি এই হচ্ছে আমাদের জাবেদা, প্রথম কাজ আমাদের শেষ। আমরা জাবেদাটা দিয়ে বেশি কথা বললাম না, কারণ আমরা হচ্ছে জাবেদার ক্লাসে আমরা জাবেদা কিভাবে করতে হয় সেটা বিস্তারিতভাবে ডিটেলসে জানছি। আর একটা কথা, যে জাবেদা অবশ্যই তোমাকে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে এখানে করে, এক্সপ্লেনেশন না দিলে স্যারটা কিন্তু নাম্বার কাতে ড্যাশ হয়, তোমাকে এক্সপ্লেনেশন অবশ্যই দেওয়া লাগবে। আমরা জাস্ট ম্যাথ করতেছি, আমরা টি ছক বোঝাবো, দ্যাটস ওয়াই আমরা জাবেদাকে আজকে ইম্পর্টেন্স দিলাম না, আমরা টি ছকে যাবো। চলো টি ছকটা শুরু করি। তো আমরা প্রথমে টি ছক করার জন্য আমাদের প্রথমে নাম্বারিং করতে হবে, যে আমরা কয়টা টি ছক করব। তো চলো আমরা নাম্বারিং করি, চলমান যে ছকে যেভাবে নাম্বারিং করতে হয় টি ছকেও সেভাবে আমরা নাম্বারিং করব। তো দেখো নগদান হিসাব, দেন হচ্ছে 2 তারিখেও নগদান হিসাব, দেন কি হয়েছে, এটা হচ্ছে আমাদের নগদান হিসাব। তো আমি আবারও বলি যে টি ছক বা চলমান যে ছকে প্রত্যেকটা হিসাবের স্পেসিফিক একটা করে চলমান যে ছক বা টি ছক লাগবে। কি বললাম, প্রত্যেক, যেমন এখানে দেখো নগদান হিসাব রয়েছে, নগদান হিসাবের আমরা স্পেসিফিক ভাবে নগদান হিসাবের কাজ দেখাবো। দেন আমরা যদি মূলধন হিসাবের কাজ করি তখন আমরা মূলধনের কাজটা স্পেসিফিক ভাবে টি ছকে বা চলমান যে ছকে দেখাবো। এই হচ্ছে আমাদের টি ছক বা চলমান যে ছকের সুবিধা। ওকে, তো আমরা মূলধন দেখো, মূলধন লিখবো হচ্ছে 2 নাম্বার। কেন মূলধন 2 নাম্বার লিখবো, বিকজ আমরা প্রথম কাজ হচ্ছে নগদান করবো, দেন হচ্ছে আমরা 2 নম্বরে হচ্ছে মূলধন ছকটা করবো। ওকে, দেখো মূলধনের কি আর কোনো অ্যাকাউন্ট আছে, নাই। নেক্সট আমরা করবো 3 নাম্বার লিখবো এখন হচ্ছে বিক্রয়ের কাজ। ওকে, বিক্রয় দেখো আর কোনো আছে না, বিক্রয় নাই, তার মানে শেষ, বিক্রয়ের কাজ শেষ। আসবাবপত্র 4 নাম্বার। ওকে, দেন আসবাবপত্র কোথাও আছে না, আসবাবপত্র কোথাও নাই। দেন হচ্ছে 5 নাম্বার আমরা করবো হচ্ছে ক্রয় হিসাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বারিং। তো আমি তোমাদেরকে বলি যে পরীক্ষার খাতায় নাম্বারিং এই জিনিসটা কিন্তু দিবা না, এটা তো আমি তোমাদের বোঝার সুবিধা দিচ্ছি যে আমাদের কয়টা টি ছক করতে হবে, সেটাকে সিম্পল দাও না, মাথায় রাখবা, নিচে থেকে মনে মনে গুনবা বা পেন্সিল দিয়ে লিখতে পারো, পরে কিন্তু মুছাই দেবো অবশ্যই, যে এই জিনিসগুলো তুমি এই খতিয়ান পৃষ্ঠার ঘরে তুই এই নাম্বারিং গুলো কিন্তু লিখতে পারো, যে পেন্সিল দিয়ে লিখে পরে যখন তোমার কাউন্ট হয়ে যাবে যে কয়টা করতেছে বা কিভাবে করতেছে, যখন সব শেষ ম্যাথ করা শেষ তখন পেন্সিল দিয়ে নাম্বারিং গুলো মুছাই দেবা, তাহলে সুবিধা হবে। নাম্বারিং করলে হচ্ছে কি হয়, যে সুবিধা হয় যে এক্স্যাক্টলি আমি বুঝতে পারতেছি কয়টা আমাকে টি ছক বা চলমান যে ছক করতে হবে, দ্যাটস ওয়াই আমরা নাম্বারিং করলাম। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের 4টা হচ্ছে কি করতে হবে, 5টা টি ছকের ঘর করতে হবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করব, আর এটা একটা স্ক্রিনশট রাখে দাও কারণ আমাদের এটা লাগবে। ওকে, চলো শুরু করি আমরা। তো এই যে আমাদের টি ছকের নমুনা ছক, আমরা জানি টি ছক কিভাবে করতে হয়। দেখো প্রথমে হচ্ছে আমাদের লিখতে হবে ডেবিট, এই সাইডে ডেবিট এবং ক্রেডিট। দেন আমাদের হচ্ছে তারিখের ঘর, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখের ঘর, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ডেবিট ক্রেডিট লেখাটা কিন্তু ভুলে যায়। ডেবিট ক্রেডিট কথা অবশ্যই তোমাকে লিখতে হবে, না হলে কিন্তু তোমার ম্যাথ ভুল হয়ে যেতে পারে। স্যারটা কিন্তু কেটে দিতে পারে যে কিভাবে বুঝছে ডেবিট ক্রেডিট। স্যারটা কিন্তু অনেক সময় স্যাররা জানে যে কোনটা ডেবিট সাইড কোনটা ক্রেডিট সাইড, বাট স্যাররা বলবে দেন আমি জানি না, ওই ডেবিট ক্রেডিট কোনটা বুঝেই না, কেন লিখছে, সো তোমাকে নাম্বার কাটিয়ে দিতে পারে স্যার। তো দ্যাটস ওয়াই এই যে ডেবিট ক্রেডিট এই জিনিসটা কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট, আমি নিজে অনেকবার মিস করছি, তো দ্যাটস ওয়াই বোর্ড এক্সামে মিস করিনি, বাট এমনি এক্সামে মিস করছি। তো দ্যাটস ওয়াই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ডেবিট ক্রেডিট এই কথাটা তোমাকে অবশ্যই সামনে লিখতে হবে এবং স্কিপ কোনোভাবেই করা যাবে না, মাথায় রাখবো। ওকে, কি বললাম, প্রথমে হচ্ছে তারিখ, দেন বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, 4টা, এদিকে আবার 4টা, আবার সেম জিনিস, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, দেন হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। তো এইটা হচ্ছে আমাদের টি ছকের নমুনা ছক। আশা করি বুঝতে পারছো। আমরা টি ছক কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমাদের খতিয়ান পার্ট 1 এ শিখছি। তো দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে আর আলোচনা করলাম না। তো চলো আমরা ম্যাথটা শুরু করে দিই। আমাদের প্রথম হিসাব কি ছিল টি ছকে, যে টি ছকের মাধ্যমে আমাদের কি করতে বলছে, যে টি ছকের মাধ্যমে আমাদেরকে করতে বলছে হচ্ছে খতিয়ান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা শুরু করি। প্রথম কাজ ছিল আমাদের কি, নগদান হিসাব। ওকে, নগদান হিসাব বুঝলাম। তোমাদের কি মনে আছে যে চলমান যে ছকে আমরা কিন্তু কি করতাম, যে হিসাবটা লিখতাম এখানে তার অপোজিট হিসাবটা এই সাইডে লিখতাম। ওকে,
কি বলতাম যে হিসাবটা আমরা ফ্রন্টে লিখি তার অপোজিট হিসাবটা আমরা বিবরণে লিখি। ওকে, যেটা হচ্ছে আমাদের বেসিক জানতে হবে। হ্যাঁ, যে হিসাবটা লিখবো সেটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অপোজিট হিসাবটা বিবরণের ঘরে লিখতে হবে। তো কি বলছে, জানুয়ারি 25 তারিখ 2025 সালের জানুয়ারি 1 তারিখ কি করছে, যে নগদে আমাদের কি করছে, শুরু করছে নগদ 50,000 টাকা দিয়ে মূলধন শুরু করছে। মানে প্রথম কাজ কি ছিল, মূলধন হিসাব। দেখো আমি তোমাদেরকে বলতেছি, আমরা জাবেদায় কিন্তু আমাদের প্রথম জাবেদা কি ছিল, যে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো কি করলাম, যে নগদান হিসাব ডেবিটের টাকা ডেবিটে লিখতে হবে। তো এটা হচ্ছে ডেবিট সাইড, এই যে এইটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড, এই টাকা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। আশা করি বুঝতে পারছো। তো আমাদেরকে অবশ্যই ডেবিটের টাকা ডেবিটে এবং ক্রেডিটের টাকা ক্রেডিটে অবশ্যই লিখতে হবে। জাস্ট আমাদেরকে অ্যাকাউন্টের অপোজিটটা লিখতে হবে। যে নগদান হিসাব লিখছি, নগদানের অপোজিটে কি রয়েছে, মূলধন লিখতে হবে। ওকে, তো 1 তারিখের কাজ শেষ। 2 তারিখে কি বলছে, 2 তারিখ বলছে হচ্ছে বিক্রয় হিসাব। দেখো নগদ 2 তারিখে কিন্তু নগদান ডেবিটে রয়েছে, দ্যাটস আমরা কি করছি, যে ওটা হচ্ছে আমরা করছি। ওকে, তো লিখলাম 2 তারিখে হচ্ছে আমরা যেহেতু নগদান ডেবিটে রয়েছে, তো ডেবিটের টাকাটা ডেবিটে বসাই দিলাম। 3 তারিখে কি বলছে, দেখো 3 তারিখে বলছে নগদান কিন্তু আমাদের রয়েছে হচ্ছে ক্রেডিটে, তো আমাদের ক্রেডিটে লিখতে হবে, ক্রেডিট সাইডে লিখতে হবে। 3 তারিখ আসবাবপত্র হিসাব কত, 5,000 টাকা। ঠিক আছে, তো কি বললাম, যে দেখো 3 তারিখে কিন্তু আসবাবপত্র হিসাব আমাদের ডেবিটে রয়েছে এবং নগদান হিসাব ক্রেডিটে রয়েছে। তো নগদ যেহেতু আমাদের ক্রেডিটে রয়েছে, 150 টাকা আমরা ক্রেডিটে লিখছি এবং নগদান হিসাবের যে অপোজিট হিসাবটা আসবাবপত্র সেটা লিখছি। তো অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউজ হয়ে যায়, যেখানে আসবাবপত্র লিখছেন আপনি টাকা ডেবিটে লেখেন নি, ক্রেডিটে কেন লেখেন নাই। তো আমি আবারও বলতেছি, যে হিসাবটা আমরা করব সেই হিসাবটার অপোজিট হিসাব আমাদেরকে বিবরণের ছকে লিখতে হবে, প্লাস হচ্ছে টাকা যে হিসাবটা আমরা করতেছি, ফ্রন্টে যে হিসাবটা করতেছি সেই হিসাবের টাকা যেই সাইডে রয়েছে সেই সাইডে লিখতে হবে। নগদান যদি ডেবিটে থাকে ডেবিটে লিখতে হবে, তারপর হচ্ছে তার যা হিসাবটা আমাদের বিবরণে অপোজিট লিখতে হবে। এটা হচ্ছে সিম্পল কথা, মাথায় সেভ করে রাখো। ওকে, তো নেক্সট কি বলছে দেখো, 3 তারিখে আমাদের কাজ শেষ। তারপর কি বলছে, যে 4 তারিখেও কিন্তু আমাদের নগদ কিন্তু কিসে রয়েছে, নগদ কিন্তু আমাদের ক্রেডিটে রয়েছে। তার মানে নগদের ক্রয় হিসাব 4 তারিখে কি রয়েছে, ক্রয় হিসাব। হ্যাঁ, অপোজিট হিসাব কি, 4 তারিখে নগদের অপোজিট হিসাব হচ্ছে ক্রয়, টাকা কত, 7,000 টাকা। ওকে, চলমান যে ছকে কিন্তু আমরা ডিরেক্ট কি করতাম, চলমান যে ছকে আমরা ডিরেক্ট যোগ বিয়োগ করতাম, বাট টি ছকে কিন্তু ডিরেক্ট যোগ বিয়োগ করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, জাস্ট আমাকে এইভাবে একটা দাগ দিতে হবে, এই দাগের সমান আর একটা দাগ দিলাম। ওকে, দিলাম, দেন হচ্ছে দাগটা আমরা একটু করি, দাঁড়াও একটা একটু উপরে দিই, কারণ সিডিবিডি করতে আমার সমস্যা হবে। হ্যাঁ, ভালো করে দেখবা। ওকে, না দেখলে কিন্তু, না বুঝতে পারলে সমস্যা। এই যে সমান করে দিলাম, এখানে একটা দাগ দিলাম, তারপর এখানে একটা দাগ দিলাম। ওকে, তারপর আমরা হচ্ছে কি করবো, ব্যালেন্স বিডি নির্ণয় করবো। ওকে, আমাদের হচ্ছে 70,000 টাকা আসলো টোটাল, এই হচ্ছে আমাদের 70,000 টাকা। দেন হচ্ছে এইদিকে আমাদের 70,000 টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো যে আমাদের দুই দিকে আমাদেরকে টোটাল দেখা যাবে 70,000 টাকা। এটা হচ্ছে আমাদের ওকে, এই যে আমাদের এটা হচ্ছে খতিয়ানের নিয়ম, টি ছকের নিয়ম, যে টোটাল টাকাটা যেই সাইডে বেশি আছে সেই টাকাটা দুই সাইডে লিখতে হবে। ওকে, বুঝতে পারছো কি বললাম, যে টোটাল করে যেই সাইডটা আমাদের বেশি হবে সেই সাইডটা দুই সাইডে লিখতে হবে। এভাবে লিখছো, লেখা শেষ। দেন কি করছে দেখো, দেন আমাদের কি করতে হবে, এই যে এই সাইডটাকে আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, তো আমরা লিখবো হচ্ছে কত, জানুয়ারি কত, এটা হচ্ছে জানুয়ারি 31, ব্যালেন্স সিডি। ওকে, ব্যালেন্স সিডি আমাদের কত, 58,000 টাকা। ঠিক আছে, 58,000 কিভাবে হইলো, যে এই যে 5,000 এবং 7,000 আমি করছি, প্লাস করছি, 7 5 কত, 7 5 হচ্ছে 12 থেকে যদি আমরা 70 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 58,000 টাকা। জানুয়ারি 31 লিখে ব্যালেন্স সিডি করলাম। ওকে, দেন হচ্ছে কি করতে হবে আমাদেরকে, ফেব্রুয়ারি 1 লিখে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত, ব্যালেন্স বিডি 58,000 টাকা যেটা করছি ওটা জাস্ট এখানে বসাই দিতে হবে। এই যে আমাদের হয়ে গেছে টি ছক, টি ছকে জাস্ট ব্যালেন্স সিডিবিডি। সিডিবিডি জিনিসটা ইজি, জাস্ট আমাদেরকে হচ্ছে যোগ বিয়োগ করতে হয়, এই যোগ বিয়োগটাকে আমরা সিডিবিডি করতেছি। হ্যাঁ, কি করলাম, যে আমরা প্রথমে হচ্ছে টি ছক করলাম, টি ছক করার পর যেই হিসাবে যেই টাকা যেই সাইডে রয়েছে সেটা করলাম, করার পর যেই সাইডের টাকাটা টোটাল বেশি হবে সেই সাইডটা দুই সাইডে লিখবো। দেখো এখানে 70,000 টাকা এই সাইডে বেশি আছে, তাহলে 70,000 এই সাইডে লিখছি,
দেন আবার 70,000 এই সাইডে লিখছি। ওকে, লেখার পর হচ্ছে সমাপনী চিহ্ন দিলাম, দেওয়ার পর কি কাজ আমাদের, তারপর এখানে লিখতে হবে আমাদেরকে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি লেখার পর এই যে টোটাল টাকা থেকে আমাদেরকে এইটা ক্রেডিট টাকাটা আমাদেরকে বাদ দিতে হবে। ক্রেডিট টাকা বাদ দেওয়ার পর আমরা কত পাইছি 58,000, এটাকে আমরা বলতেছি ব্যালেন্স সিডি। দেন কি করতে হবে, ব্যালেন্স বিডি করতে হয় নেক্সট মাসে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি, তার মানে হচ্ছে কত, আমাদের ব্যালেন্স বিডি হচ্ছে 58,000 টাকা। নেক্সট মাসে আমাদের 58,000 টাকা থাকতেছে। ওকে, আমরা ব্যবসা শুরু করছি কত দিয়ে, জানুয়ারিতে আমরা ব্যবসা শুরু করছি, মানে টোটাল যত এক্সপেন্স ব্যয় হাবিজাবি যত কিছু ছিল সবগুলা মিলে আমাদের ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের কাছে হাতে উদ্বৃত্ত ছিল 58,000 টাকা, জাস্ট এটা প্রমাণ করছি। তো ব্যালেন্স সিডি লেখার সময় অবশ্যই যেই মাসে কাজ করতেছি সেই মাসের লাস্ট ডেটটা লিখতে হবে। কি বললাম, যে ব্যালেন্স সিডি যখন করতেছি, যেই মাসটা করতেছি সেই মাসের লাস্ট ডেটটা আমাদেরকে ব্যালেন্স সিডিতে লিখতে হবে। মনে করো জানুয়ারি মাস করতেছি জানুয়ারি 31, ফেব্রুয়ারি করতেছি ফেব্রুয়ারি 28, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডির লাস্ট ডেটটা। এবং ব্যালেন্স বিডি যখন করব তখন আমরা এখানে ম্যাথে দেখাইছি জানুয়ারি মাস, তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, জানুয়ারি মাসের পরে কি ফেব্রুয়ারি 1 তারিখ হচ্ছে ব্যালেন্স বিডি। মাথায় রাখবে ব্যালেন্স সিডি হচ্ছে যেই মাসটা করতেছি সেই মাসের লাস্ট ডেট, মানে হচ্ছে যদি জানুয়ারি করি জানুয়ারির লাস্ট ডেট 31শে জানুয়ারি। ওকে, এবং ব্যালেন্স বিডি যেই মাসটা করতেছি তার নেক্সট মান্থের 1ম তারিখ, মানে যদি আমরা জানুয়ারি মাস করি তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, যদি ফেব্রুয়ারি মাস করি তাহলে আমরা হচ্ছে মার্চের 1 তারিখ আমাদের ব্যালেন্স বিডি দেখাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের সিম্পল টিচ হক। ওকে, আমরা আরো দু একটা করলে তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার হতে পারবা। তো এটা হচ্ছে আমাদের প্রথমে টোটাল করতে হবে, টোটাল করে যেই সাইডটা বেশি হবে সেই সাইডটা আমরা দুই সাইডে লিখবো, লেখার পর ব্যালেন্স সিডি করবো, যে হচ্ছে বেশি সাইড থেকে হচ্ছে এটা মাইনাস করে দিব। দেন হচ্ছে যেটা আসছে ব্যালেন্স সিডি লাস্ট ডেট জানুয়ারি 31 লিখে ব্যালেন্স সিডি করলাম। দেন হচ্ছে ফেব্রুয়ারি 1 দিয়ে ব্যালেন্স বিডি করে হিসাবটাকে ক্লোজ করে দিলাম। তো এই ছিল আমাদের টিচ হক, নগদান হিসাবটা করলাম। তো নেক্সট কি করবো আমরা, আমি কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দেই নেই, তো তোমরা একটা স্ক্রিনশট সুযোগ করে নিয়ে নেবে। ওকে, ভিডিওটা ব্যাক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবো, তাহলে ক্লিয়ার ধারণা থাকবে। ঠিক আছে, তো আমাদের 2 নাম্বার কি কাজ ছিল, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের মূলধন। হ্যাঁ, তো মূলধনের আমাদের জাস্ট একটাই রয়েছে, তো আমাদের এখানে ব্যালেন্স সিডি বিডি করতে খুব একটা সমস্যা হবে না। তো দেখো মূলধন কি রয়েছে, জানুয়ারি 1 তারিখে তো হচ্ছে কত, সরি এই হচ্ছে 2025 জানুয়ারি 1 তারিখ মূলধন হিসাব। তো মূলধনের অপোজিট কি রয়েছে, নগদান হিসাব। কত টাকা, 50,000 টাকা। ঠিক আছে, তো আমরা এখন এটাকে কি করব, দুই সাইডে লিখবো, ক্লোজ করব। এই সাইডে যেহেতু আমাদের কিছু নাই, সেম টাকাটা নিয়ে আসবো। অনেক স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা বুঝতে পারে যে আমরা কি কি করতেছি। তো এই টাকাটা টোটাল প্রথমে এখানে নামাবো, নামানোর পর এখানে একটা দাগ দিয়ে হচ্ছে কি করব, জাস্ট এটাকে সেম দিকে নিয়ে আসবো। দেন আমরা ব্যালেন্স সিডি করবো। ওকে, এটা কি বলতেছি, জানু 31 ব্যালেন্স সিডি আমাদের কত, সরি এখানে আমরা একটা ভুল করছি, যে এখানে হচ্ছে আমাদেরকে সরি এখানে একটা ভুল করছি, এই টাকাটা বিবরণী লিখে বলছে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, দেখো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, 50,000 টাকা এই দিকে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে কি ব্যালেন্স সিডি জানুয়ারি 31, ব্যালেন্স সিডি হচ্ছে 50,000 টাকা। দেন কি করব, দেন হচ্ছে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি হচ্ছে কত, 50,000 টাকা। হ্যাঁ, তো দেখো আমি তোমাদেরকে বলি যে জিনিসটা কিন্তু অনেক সিম্পল এবং ইজি। যখন একটা হিসাব থাকবে তখন কিন্তু আমাদের কোনো ভেজাল নাই। জাস্ট আমাদের কি করতে হবে, যে হিসাবটা লিখছে মনে করো মূলধনে একটা জাস্ট আছে, মূলধন লিখলাম, লেখার পর মূলধনের টাকা কোথায় রয়েছে, ক্রেডিটে লিখছি, ক্রেডিট সাইডে লিখছি। দেন এর অপোজিট হিসাবটা লিখলাম। ওকে, লেখার পর জাস্ট ক্লোজ চিহ্ন দিয়ে দুইটা টাকায় 50,000 টাকা 50,000 টাকা দুই সাইডে দেখাইলাম। দেখানোর পর এখানে আমাদের কি করতে হবে, ব্যালেন্স সিডি দেখাইতে হবে, এবং যেই দিকে আমাদের টাকার পরিমাণ বেশি সেই দিকে আমাদের কি করতে হবে, ব্যালেন্স বিডি দেখাইতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো কি বললাম, যে যেই সাইডে টাকার পরিমাণ বেশি ওই সাইডে আমাদেরকে ব্যালেন্স বিডি দেখাইতে হবে, এবং যেই সাইডে টাকার পরিমাণ কম ওই সাইডে আমাদের কি করতে হবে, ব্যালেন্স সিডি দেখাইতে হবে। তার মানে কি, যে আমাদের এই সাইডে 50,000 টাকা ছিল, এই সাইডে টাকার পরিমাণ বেশি, এই জন্য আমরা ব্যালেন্স বিডি দেখাইছি। এই সাইডে টাকার কোনো নাই, পরিমাণ ছিল না, মানে নাই বলতে নাই বা ছিল কিন্তু কম ছিল, দ্যাটস আমরা কি করছি, ব্যালেন্স সিডি এদিকে দেখাইছি। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট দেখলে আরো ক্লিয়ার হবে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে বিক্রয় হিসাব।
বিক্রয় হিসাবের টাকা কোথায় ছিল? বিক্রয় হিসাবের টাকা ছিল আমাদের হচ্ছে ক্রেডিট সাইডে, সরি ক্রেডিট সাইডে ছিল না, জানুয়ারি 2। তো ক্রেডিট সাইড আমরা এখানেই করবো, হ্যাঁ উপরে নিচে না যাই, আমরা উপরের ছকেই করবো, ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা চলো উপরের ছকটাই করি। আমরা এখন করবো হচ্ছে বিক্রয় হিসাব, ঠিক আছে। আবার দেখো, যদি প্রথমটা না বুঝতে পারো, যে আমরা যদি মূলধন হিসাবটা বুঝতে না পারো, তাহলে বিক্রয় হিসাবটা দেখো, তাহলে মূলধন হিসাবটা নিজেই করতে পারবা, ঠিক আছে। তো বিক্রয় হিসাব কত ছিল? বিক্রয় হিসাব 20,000 টাকা, জানু 2 আমাদের কি হচ্ছে নগদান আছে। ক্রেডিট সাইডে বিক্রয় হিসাব কত রয়েছে? 20,000 টাকা। তো ঠিক আছে, লিখলাম। যেহেতু ক্রেডিট সাইডে কাজ, আমাদের প্রথম কাজ কি? দেখো 20,000 টাকা আছে, আর কোনো কাজ নাই, বিক্রয় কোনো কাজ নাই, তার মানে কি করতে হবে আমাদেরকে? যেই 20,000 টাকা নামাই দিলাম, ওকে, এই 20,000 টাকা নামাই দিলাম। নেক্সট কি কাজ? নেক্সট হচ্ছে এই দিকেও আমাদেরকে 20,000 টাকা নামাইতে হবে, তো নামাই দিলাম, সেম করে দিলাম। এখন আমাদের কি করতে হবে? এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স সিডি করতে হবে, ওকে। তো চলো ব্যালেন্স সিডি করি। জানুয়ারি 31, ব্যালেন্স সিডি কি করতে হয়? মাসের শেষে ব্যালেন্স সিডি। তো ব্যালেন্স সিডি কত? 20,000 টাকায়, ওকে। নেক্সট কি কাজ? ব্যালেন্স বিডি করা, ওকে। তো আমরা এখন ফেব্রুয়ারি 1 দিয়ে ব্যালেন্স বিডি করে দিলাম, ওকে। ব্যালেন্স বিডি কত? 20,000 টাকা। এই হচ্ছে আমাদের সিম্পল কাজ, আমাদের হয়ে গেছে। জাস্ট একটা হিসাব থাকলে কিন্তু ব্যালেন্স সিডি বিডি একটা টাকারই করতে হয়, জাস্ট লিখতে হয় স্টেপটা। প্রথমে হচ্ছে টাকাটা দুই সাইডে লিখলাম, টাকাটার উপরে হচ্ছে ইয়া লিখলাম ব্যালেন্স সিডি, দেন হচ্ছে যেই দিকে অ্যামাউন্ট বেশি সেদিকে ব্যালেন্স বিডি করেছি, জাস্ট সিম্পল, ওকে। তো চলো আমাদের নেক্সটটা কি, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা ইজিলি করব। তো নেক্সট কাজ কি আমাদের? নেক্সট হচ্ছে আসবাবপত্র হিসাব, হ্যাঁ। আসবাবপত্র হিসাব কি বলছে? আসবাবপত্র হিসাব ডেবিটে আছে টাকা, আমাদের কি করতে হবে? আসবাবপত্রের কাজ কত? জানু 3 তারিখে আসবাবপত্র, ওকে। তো নগদান হিসাব, আমি আবারও বলতেছি, যে হিসাবটা থাকবে তার অপোজিট টাকা লিখতে হবে, এবং টাকা যেই সাইডে রয়েছে সেই সাইডে লিখতে হবে। যে আসবাবপত্র হিসাবের টাকা যেই সাইডে রয়েছে সেই সাইডে লিখতে হবে, প্লাস কি করতে হবে? এর অপোজিট হিসাবটা জাস্ট বিবরণের ছকে লিখতে হবে। অপোজিট হিসাবটা মানে বিপরীত হিসাবটা আমাদেরকে অপোজিট সাইডে লিখতে হবে। তো আসবাবপত্র কত ছিল? 5,000 টাকা। শেষ। আসবাবপত্রের কোনো কাজ আছে না? আর কোনো আসবাবপত্রের কোনো ছক নেই, তো দ্যাটস ওয়াই আমরা আসবাবপত্রের কোনো কাজ করব না। আর আমরা জাস্ট হিসাবটা ক্লোজ করে নামাই দিব, এখানে 5,000 টাকা নামাই দিলাম, ঠিক আছে, ক্লোজ করে দিলাম। দেন কি করব? দেন আমরা এদিকেও নামাই দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ কি আমাদের? নেক্সট স্টেপ হচ্ছে ব্যালেন্স সিডি করা, জানুয়ারি 31 ব্যালেন্স সিডি, ওকে। ব্যালেন্স সিডি কত? 5,000 টাকা। দেন হচ্ছে কি? ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি 5,000 টাকা। তো আমাদের নেক্সট কাজ কি? তো এটা ছিল আমাদের, জানি আমরা করছি। নেক্সট কাজ হচ্ছে আমাদের ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা হচ্ছে আমরা করবো না, ক্রয় হিসাবটা আমি তোমাদেরকে দিব, যে তোমরা ক্রয় হিসাবটা করে আমাকে দেখাবো, ওকে। কমেন্টে করবা, নয়তো হচ্ছে তোমরা এটা চাইলে খাতায় করতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক। জাস্ট তোমরা যে বুঝছো যে খতিয়ান টিচক কিভাবে করতে হয়, তো ক্রয় হিসাবটা তোমরা আমাকে করে দেখাবো, আমি করলাম না, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই ছিল আমাদের টিচক। হয়তো তোমাদের প্রথমে নগদান হিসাবটা ক্লিয়ার না হইতে পারে, তো দ্যাটস ওয়াই আমি বললাম যে তোমরা পরে এগুলো দেখবা, পরে এগুলো দেখে হচ্ছে আমার কিছু কথা হচ্ছে স্কিপ হইতে পারে প্রথমে নগদান হিসাবে। তো দ্যাটস ওয়াই আমরা প্রথম পুরো ভিডিওটা দেখলেই তোমার হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। এই জন্য অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা মনোযোগের সহিত দেখতে হবে। হয়তো একটা ইনফরমেশন বাদ যেতেই পারে, আমি তো আর মুখস্থ করে তোমাদেরকে বলি না যে আমি এটা বলবো, আগে থেকে ঠিক করে রাখি। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে কোথাও হয়তো কিছু ইম্পর্টেন্ট কথা প্রথম দিকে মিস হইলেও নেক্সট থেকে কিন্তু আমি সবগুলো বলেই দিই, আস্তে আস্তে সবগুলো কথা আমি বলেই। তো দ্যাটস ওয়াই পুরো ভিডিওটা তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই তুমি টিচক করতে পারবা, ওকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন।
আমরা কিন্তু খতিয়ান শেষ করলাম। হ্যাঁ, খতিয়ানের ডেফিনেশন সম্পর্কে জানছি, খতিয়ান জিনিসটা কি, খতিয়ানের যে জিনিসগুলো বেসিক ইম্পর্টেন্ট এমসিকিউ কিভাবে আসে, কোথা থেকে আসে সেই জিনিসগুলো জানছি। প্লাস টি ছক কি, চলমান জের ছক কি, টি ছকে কিভাবে করতে হয়, চলমান জের ছকে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানলাম। তো এই ছিল আমাদের খতিয়ানের পার্ট। খতিয়ান পার্ট কিন্তু শেষ। নেক্সট আমরা কি করব, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই তোমার নেক্সট ক্লাসগুলো করবা। আর 2টা ক্লাস মাত্র রয়েছে। এই 2টা ক্লাস যদি তোমরা করো তাহলে তোমার ইনশাআল্লাহ তোমাদের অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এবং সবগুলো ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।